বলেছেন খালিফুল মুশরিকিনা আউফুল লুহা ওয়াকফুশ শারিব, উম্মতিরা তোমাদের নির্দেশ দিলাম তোমরা গোপকে খাটো করবা, মোষকে লম্বা করবা, কি দাড়িকে লম্বা করবা। হ্যাঁ, এই লম্বা নিয়ে হয়তো মতভেদ আছে। কেউ বলেছে এক মুষ্টি, কেউ বলেছে 40 গজ দূর থেকে। আপনি রাখেন, এক মুষ্টির উপরে কাটতে পারবেন না। এখন যদি বলেন হুজুর আপনার, আমার তো হয় না, আমি করব কি? 3 বছর জেলে থাকার পরে আমি যা দেখেছি, ওখানে তো 3 মাস 4 মাস 5 মাস পরে একবার চুল দাড়ি কাটাতে আসে। এখন আমার হয় না, 3 বছরে তাও এতটুকু হয়েছে। আমার এক মুষ্টি মনে হয় কি আমাদের পরে হবে। আমাদের বংশে আসলে দাড়ি কম তো। দেখো, এক মুষ্টি আপনাকে রাখা লাগবে। এরপরে যদি কারো বড় থাকে কেটে ফেলতে পারেন, অসুবিধা নেই। এক মুষ্টির উপরে কাটা ছাটা এটা জায়েজ নেই। হারাম কোনো বিষয় বলতে হলে তাহলে শরীয়তের দলিল লাগবে। তার কোনো বিষয়কে হারাম বলতে হলে 3টা বিষয় লাগে। কয়টা? এই 3টা শর্ত যদি পাওয়া না যায় তাহলে আন্দাজে যে কোনো জিনিসকে হারাম বলা ঠিক না। আর এদেশে তো যা দেখে তাই হারাম বলে। এই জন্য আলোচক যারা আলোচনা করেন তাদেরকে বলছি, আলেম হন আর গয়রে আলেম হন, কোনো জিনিস হারাম বলার আগে একবারেই আপনি হারাম হারাম বলে দেবেন না। দেখবেন যে ওই 3টা শর্ত ওর ভেতরে আছে কিনা। 1 নম্বরে ওটা অশ্লীল হওয়া লাগবে। কি হওয়া লাগবে? বলেন বলেন। অশ্লীল হওয়া লাগবে, উশৃঙ্খল অশ্লীল এরকম কোনো কিছু যদি থাকে তার ভেতরে। 2 নম্বরে ওটা নাপাক হওয়া লাগবে, অবৈধ হওয়া লাগবে। 3 নম্বরে ওটা ক্ষতিকারক হওয়া লাগবে নিজের শরীর, পরিবার, সমাজ এবং রাষ্ট্র এবং মানবতার জন্য। যদি ক্ষতিকারক হয় তাহলে কয়টা বিষয় পেলাম? 1 নম্বরে ক্ষতিকারক মনে করেন, 2 নম্বরে অশ্লীল, 3 নম্বরে অবৈধ বা নাপাক। এই যে অনেকে বিড়ি হারাম বলে না, চট্টগ্রাম আর সিলেটে বিড়ি হারাম বলা ঝামেলা, কারণ এ দেশের ইমামরাও বিড়ি খায়। এগুলো আমাদের খুলনা বরিশাল বিভাগে একটু ঝামেলা আছে। ওই এলাকায় যদি কেউ বিড়ি খায় তারে ইমামতি করা তো দূরের কথা, ওরে মসজিদ ঝাড়ু দিতেও দেবে না। এই তো চট্টগ্রাম বা সিলেটে আমি দেখেছি অনেক ইমাম বিড়ি খেতে খেতে ফেলে দিয়ে মুখটা কলি করে নামাজে দাঁড়িয়ে গেল। আল্লাহু আকবার। তা হারাম বলার জন্য যে বিড়ি বললাম হারাম, কয়টা জিনিস বললাম হারামের জন্য? একটু মিলান তো 3টা আছে কিনা। এটা কি নাপাক? নাপাক নাকি? না, 1 নম্বরটা নেই। 2 নম্বরে উশৃঙ্খল, অশ্লীল। বিড়ি খেলে কেউ অশ্লীলতা করে, উশৃঙ্খলতা করে। 3 নম্বরে এটা ক্ষতিকারক। এইটা এইটা আছে, তাও 7 বিজ্ঞান প্রমাণ করেছে 7 রকমের জিনিসের ভেতরে আছে। যদিও বিড়ি খাওয়ার জন্য আমি উদ্বুদ্ধ করছি না, কারণ এটা বানানোর জন্য যে জিনিস ব্যবহার করা হয় তামাক, এটা তৈরি হয় আবার কুষ্টিয়াতে। এ তো আমরা দেখি এই ভেড়ামারা, দৌলতপুর, মিরপুরে যারা চাষ করে এ শোকাতে দেয়, ছাগলে পর্যন্ত খায় না। দুনিয়াতে শুধু একটা গাছই মনে হয় আছে যে ছাগল মুখ দেয় না, তামাক। ওর কোনো বেড়া দেওয়া লাগে না, যেখানে সেখানে বনে দিলে বা লাগিয়ে দিলেই হয়ে যায়, কারণ কিছু খায় না তো। এরপরে এগুলো যখন শোকাতে দেয় এর ওদের ভেতরে, যখন বিড়ালে পেশাব পায়খানা করে কুকুরে, এটা ঝাড়া দিয়ে আসল যেটা ওইটা পাঠিয়ে দেয় আকিস গ্রুপে। ওদের রংপুরে আছে ওদের ফ্যাক্টরি, ওই জায়গায় পাঠিয়ে দেয় আসলগুলো। আর নকল যেগুলো ওই ঝুরঝুরে পড়ে থাকে, যেগুলোর ভেতরে মাল মশলা লেগে আছে, ওইটা দিয়ে এই গরিব মানুষের বিড়ি এটা বানায়, আকিস বিড়ি। আরো বিভিন্ন নাম আছে, আমি নাম নাই নিলাম। এইগুলো বানিয়ে মানুষের কাছে দেয়, আর গরিব মানুষের, গরিব তো বিড়ি ছাড়া তো সিগারেট কিনতে পারবে না। এইটা আরামে টান দেয়, শোক টান, বলে আমার টেনশন কমতেছে। বিড়ি খেলে টেনশন আরো বাড়ার কথা, কারণ একেবারে কিছু যদি না হয় অন্তত হার্ট নষ্ট হবে। কি নষ্ট হবে?
তাহলে বোঝা যাচ্ছে এটা ক্ষতিকারক, মানুষের মানব দেহের অনেকগুলো ক্ষতি হয়, ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে, এরপরে মানুষের মুক্ত গন্ধ হয়। আশা করছি ছেড়ে দেবে। মোষ বড় থাকলে সমস্যা আছে। অনেকে এতটুকু শুনেছি যে মোষের পানি যদি কেউ খেয়ে ফেলে এটা মাকরু হয়। কি হয়? আপনি জেনে শুনে অন্তত এই মাকরু কাজ করবেন না। অন্তত 7 দিন বা 10 দিন পরে পরে মোষটা ছোট করে ফেলবেন। একেবারে চেঁচে ফেলা ঠিক না, তাহলে ত্বকের ক্ষতি হয়। জেলখানায় ব্লেড দেওয়া নিষেধ। এখন যদি বলেন হুজুর 3 বছর আপনি কি করলেন, আমি চেঁচে ফেলতাম, কারণ উপায় নেই। ওখানে রেজার দেওয়া হয়, ব্লেড দেয় না। আগে দিত। আমরা যাওয়ার পরে একটা লোক নাম হোসাইন, ওর বউ মার্ডার করা মামলা নিয়ে এসেছে। ওরে তো ফাঁসির আদেশ দিয়েছে, এরপরে এখন যাবজ্জীবন 30 বছর জেল খাটা লাগবে। এই লোকটারে ব্লেড দিয়েছে, ওর প্যানিস কেটে ফেলে দিয়েছে। জেলার আর সোফার পরের দিন এসে বলছে, ব্লেড দেওয়ার কাজ করার জন্য আমরা ব্লেড দেই, আর ও জিনিস কেটে ফেলে দিয়েছে, ব্লেড আর দেওয়া যাবে না। ওই দিন থেকে ব্লেড নিষিদ্ধ, ব্লেড আর দেয় না। আমাদের এই 10 দিন 15 দিন পর একবার এই যে দাড়ি গোপ মোষ যাই বলেন এটা চাষার জন্যে এই রেজার দেয়, ওয়ান টাইম 15-20 মিনিটের জন্য দেয়, শেষ করার পরে আবার ওরা কেড়ে নিয়ে নেয়। এখন ওই জায়গায় যেহেতু উপায় ছিল না, এই দিন পরে একবার, কিন্তু বাইরে এসে একেবারে চেঁচে ফেলা ঠিক না। আপনি সর্বোচ্চ ছোট করেন যতটুকু পারেন, কিন্তু দাড়িটা আপনার এই যে থুতনির নিচে যে অংশটা, এটা দাড়ির অংশ নয়। কেউ যদি রাখতে পারেন, না রাখলেও গোনা হবে না। দাড়ির অংশ হচ্ছে এই কানের লতির নিচ থেকে শক্ত জায়গাটুকু, এখান থেকে শুরু করে শক্ত জায়গা একেবারে মুখের নিচ পর্যন্ত। এই যে সওয়াল যেগুলো আছে এগুলো দাড়ির অংশ নয়। কেউ যদি কাটতে চান এগুলো, এই নরম জায়গাগুলো চেঁচে ফেলতে পারেন, কিন্তু এইগুলো চাচতে পারবেন না। আমি কথা বোঝাতে পেরেছি? দাড়ি রাখতে হবে এই নিচের এই জায়গাটুকু। কেউ যদি না রাখেন, এই যে আপনি এটুকু না রাখলেও গোনা হবে না, রেখে দিয়েছেন অসুবিধা নেই। এগুলো রাখলে পুরুষের মতো লাগে, আবার একেবারে না রাখলে মাকন্দ বা মহিলাদের মতো লাগবে। আপনি রাখেন যদি রাখতে চান, অসুবিধা নেই। কিন্তু এই শক্ত জায়গাটুকু দাড়ির অংশ, এগুলো কাটতে পারবেন না। আমি কথা বোঝাতে পারলাম? দাড়ি এবং মোষের দিকে তাকালেও মনে হচ্ছে না আপনার সাথে রসুলের যে আদর্শ, বিশ্বনবীর যে নির্দেশ, এটা মিলছে না। এর নিচে আরো যত নিচে নামবেন, পোশাক আশাক দিয়ে শুরু করে কোনো জায়গায় বিশ্ব নবীর অনুসরণ আপনার হচ্ছে না, তাহলে বুঝবেন আল্লাহ আপনাকে এখনো ভালোবাসা আরম্ভ করেনি। চট্টগ্রামবাসী, আল্লাহর ভালোবাসা আমরা সবাই এক বাক্যে বলেছি আমরা পেতে চাই, আল্লাহকেও আমরা ভালোবাসি। তাহলে আমরা আল্লাহকে ভালোবাসি এ কথা বললেই হবে না। আল্লাহ পাকও বলেন আমিও তোমাদেরকে ভালোবাসবো যদি রসুলের অনুসরণ আরম্ভ করো। আমি আশা করছি আজকের এই দিন থেকে মরণ পর্যন্ত আপনি আর দাড়িকে এক মুষ্টির উপরে আর কাটবেন না। আপনি যদি এই সুন্নাতটাও আদায় করার সিদ্ধান্ত নিতে না পারেন, কয়েকদিন আগে মাহফিল দিয়েছিলেন, এখন আবার দেওয়ার দরকার কি? এটা তো লোক দেখানো হয়ে যাবে। একটা আমল যদি এই অনুষ্ঠান থেকে শুরু হয়, এই মাহফিল আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। যেন আশা করছি যারা এসেছেন বা মিডিয়ার মাধ্যমে যারা শুনছেন, এক মুষ্টির নিচে আপনি দাড়ি কাটবেন না, এরপরে কেটে ফেলতে পারেন, অসুবিধা নেই। একেবারে এমন বড় রাখা ঠিক না যে পেশাব পায়খানা করতে গেলে নাপাক লেগে যায়। কথা বোঝাতে পারলাম? এর পরের দুইটা শব্দ ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ দিয়েছেন কোন মানুষ যদি বিশ্ব নবীকে অনুকরণ আরম্ভ করে, তাহলে আল্লাহ তাকে ভালোবাসা শুরু করবে। আল্লাহ যদি কাউকে ভালোবাসা শুরু করে, ওয়াগফির লাকুম যুনুবাকুম, দুইটা কথায় মজারে দিয়ে শুরু, ওয়াগফির লাকুম যুনুবাকুম, জামবনের বহুবচন যুনুব।
কোন মানুষ যদি বিশ্ব নবীকে অনুসরণ আরম্ভ করে, ওর জীবনের কোন গুনাহ আর আল্লাহ রাখবে না, সব ওই মুহূর্ত থেকেই মাফ করে দেবেন। এখন আমার প্রশ্ন হচ্ছে, অনুসরণটা কি আংশিক না পূর্ণাঙ্গ? এই কথা বলেন না কেন? বিশ্ব নবীকে আংশিক অনুসরণ করেছে দুনিয়ায় বহু মানুষ, আল্লাহ তাদেরকে মাফও করেনি, ভালোবাসেনি, ক্ষমা করা দূরের কথা, জান্নাতও তাদের দেয়নি। নবীজির অনুসরণ করা, ভালোবাসা আংশিক যাদের ভেতরে ছিল, তার ভেতরে অন্যতম তার চাচা আবু তালেব। জীবনে এত বেশি ভালোবাসা আর কেউ দিয়েছে আমি অন্তত তার জীবনে পাইনি। আবু তালিব নিজের সন্তান আলীকে দূরে দূরে রাখতো, বিশ্ব নবী ভাইয়ের ছেলে হওয়ার পরও কাছে কাছে রেখে দিত। রাতের বেলা ঘুমোতে, ঘুম থেকে উঠে আবু তালেবের মনে হতো আমার এতিম ভাতিজা মুহাম্মদ